হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো ক্যাপশন দেখে তো বুঝতেই পারছো যে আমরা আন্দামানের উদ্দেশ্যে বেরোচ্ছি। দাদা আন্দামান যাচ্ছে না, কিন্তু আমাদের আগাতে এসেছে। তো এই যে আমি ঘুম থেকে উঠে একটু রেডি হয়ে চলে এসেছি গাড়িতে উঠবো বলে, এয়ারপোর্টের উদ্দেশ্যে যাব বলে। তো চলো যাওয়া যাক। যে আমরা এখন এয়ারপোর্টে পৌঁছে গেছি। আমরা এখন ঢুকে গেছি এয়ারপোর্টে এবং আমাদের এখন চেকিং হবে। তো দেখা হচ্ছে চেকিং করে। টাটা। এই যে আমরা এখন কফি অর্ডার দিয়েছি, কফি খাচ্ছি এবং এখন অনেকক্ষণ ওয়েট করতে হবে অবভিয়াসলি প্লেন আসার জন্য। কফি খাচ্ছি, মা কথা বলছে, আর বাবা জানি না বাবা কী করছে। এই যে অনেকক্ষণ ওয়েট করার পর অবশেষে প্লেনের দেখা পেলাম, কিন্তু এটা আমাদের প্লেন না, এটা অন্য প্লেন। আমাদের প্লেনে একটু পরে এসে ঢুকবে। এবার ঢুকেছে আমাদের প্লেন। কি মজা! যে এটা আমাদের প্লেন, আর এবার আমরা যাব প্লেনের উদ্দেশ্যে। চলো যাই। আমরা প্লেনে উঠে গেছি, চলতেও শুরু করে দিয়েছে প্লেন। এত কুয়াশা ছিল জানলাতে যে ভালো করে রেকর্ডটা করা ছিল। তোমরা যেন পুরো হেজে দেখছো, মানে অনেকটাই কুয়াশা ছিল সকাল বলে, পুরো একদম কুয়াশাতে ভর্তি ছিল। আচ্ছা, এবার আমরা আন্দামানে পৌঁছে গেছি, ল্যান্ড করছে আর কি প্লেনটা। আমাদেরকে একটা বাসে উঠিয়ে দিয়েছে এয়ারপোর্টের ভিতরে যাওয়ার জন্য। এই যে আমরা এখন এয়ারপোর্ট পৌঁছে গেছি, আর আমরা এখন যাচ্ছি, বাবা ব্যাগ তুলতে যাচ্ছে, তারপর আমরা যাব। আমাদের জন্য বাইরে দাঁড়িয়ে আছে। আমরা গাড়িতে উঠে গেছি আর এখন আমরা যাচ্ছি দে হোমস্টে, কালাপানি নেস্টে। তো চলো যাওয়া যাক। এই যে আমরা পৌঁছে গেছি কালাপানি নেস্টে, আর এখন আমরা সবাই যাব উপরে। আমি চিনগাম চিবাতে চিবাতে উপরে পৌঁছে গেলাম। আর এই যে দেখো, এটা আমাদের ঘর, মানে খুবই 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 সুন্দর ঘরটা। এটা বারান্দা, বারান্দা থেকে ভিউটা খুবই সুন্দর। এটা আরেকটা দিক, মানে আমাদের ঘরের আরেকটা অপর দিকটা এটা। তো এখান থেকেও, মানে এটা একটা বারান্দা, এখান থেকে দেখো পুরোটাই জঙ্গল জঙ্গল, সুপুরি গাছের পুরো একদম ভর্তি। আর ওই যে সামনে ওইটা আমাদের ঘর। স্নান করে উঠে খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়েছি বিচের জন্য। আমাদেরকে এখন কার্ভেন কোভ বিচে নিয়ে যেতে যাওয়া হচ্ছে। তো চলো যাই আমরা। এই বীজটা জাস্ট দেখতে অসাধারণ, মানে বিচের মধ্যে ব্রিজ ফার্স্টেই মানে ঢুকেই, আর ব্রিজটা থেকে খুবই 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 সুন্দর দৃশ্য। চলো দেখাচ্ছি। দেখো,
ঘুরতে ঘুরতে বিকাল হয়ে গেছে। আর দেখো বিকালে ব্রিজেরই এটা একটা মানে আরেক পাশে খুবই সুন্দরভাবে সাজানো এই জায়গাটা, অনেক দোকানপাট দিয়ে কি সুন্দরভাবে লাইট জ্বলছে, খুবই সুন্দর লাগছিল দেখতে, জাস্ট দারুণ। এখন আমরা যাচ্ছি ফ্ল্যাগ পয়েন্টে, যেটা ফ্ল্যাগ পয়েন্টে আমরা চলে এসেছি এখন। আর আমাদের এখন হাঁটতে হবে অ্যাকচুয়াল জায়গাটাই যাওয়ার জন্য, তো ওই পারে আছে ওটা। আর এই পারে জাস্ট গাছগুলো দেখো কি সুন্দর। আর আমরা এখন যাচ্ছি, চলো যাও। 1943 খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে নেতাজি সুভাষচন্দ্র বসু এখানে প্রথম ইন্ডিয়ার ফ্ল্যাগের যে ট্রাই কালারটা সেটা হোস্ট করেছিল, তাই জন্য এই এরিয়াটাকে ফ্ল্যাগ পয়েন্ট বলে। আর এখানে বিভিন্ন ভাষায় জয় হিন্দ কথাটা লেখা আছে। একটু বসে ছবি টবি তুলে আমরা এখন চলে এলাম একটা ধাবা বা মেস যাই বলো, হোটেলের কাছেই ছিল। এখানে আমরা সম্পূর্ণ বাঙালি খাবার অর্ডার করলাম, খুবই টায়ার্ড। দেখা হচ্ছে কাল। আজ আমাদের ডে 2 আর আমরা এখন স্নান করে উঠে বেরিয়ে পড়েছি। আমরা এখন ইডলি খাবো। এই যে ইডলি দেখে নাও তোমরা। ইডলি টিডলি খেয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি হর্টিকালচার ফার্মের উদ্দেশ্যে। আজকে আমাদের আছে হর্টিকালচার ফার্ম আর ওয়ান্ডার বিচ, তো আমরা এখন যাচ্ছি হর্টিকালচার ফার্ম। তো চলো যাওয়া যাক। তো আমরা পৌঁছে গেছি হর্টিকালচার ফার্মে, এখন ভেতরে ঢুকবো। এটা একটা নার্সারি, খুবই সুন্দর ছিল নার্সারিটা দেখতে, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। যাই হোক, এবার আমরা হর্টিকালচার ফার্ম থেকে বেরিয়ে গেছি এবং যাচ্ছি ওয়ান্ডার বিচ। চলো যাই।
সুন্দর এই বিচটা। একটু পোজ দিয়ে ভিডিও করতে ইচ্ছা করলো, তাই করে নিলাম। বলো বলো কেমন হয়েছে বেশ এই ভিডিওটা, কমেন্ট সেকশনে জানাও তোমরাও। তো আমরা অনেকক্ষণ ওয়ান্ডার বিচে থেকে ডাব খেয়ে বেরিয়ে গেছি। এখন আমরা যাচ্ছি একটা রেস্টুরেন্টে। আর দেখো এই রাস্তাটা খুবই সুন্দর লাগছে দেখতে, দুই দিকে সুপারি গাছ, জাস্ট ওয়াও। আমরা একটা রেস্টুরেন্টে খেতে চলে এসেছি। এখানে আমরা থালি অর্ডার করেছি, বিরিয়ানির থালি। আর এই যেটা হচ্ছে সি ফিশ, তন্দুর ফিশ, ফ্রাইড তন্দুর ফিশ। কিন্তু এটা এতটাই গরম ছিল যে আমি জাস্ট এটাকে ভাঙতে পারছিলাম না। অবশেষে আমি এই গরমকে অতিক্রম করে তোমাদের খেয়ে দেখিয়েছি। মাছটা খেতে জাস্ট দারুণ ছিল, দারুণ। এখন আমরা ফিরে গেছি এবং এখন 7:30 বাজে। আর এখন আমরা ঘুরতে বেরিয়েছি একটু, এবং এখান থেকে একেবারে আমরা চলে যাব রেস্টুরেন্টে, মানে রাতের খাবার সারতে, কারণ কি কালকে সকাল আবার আমাদের উঠতে হবে। এই যে আমরা রেস্টুরেন্টে ঢুকে গেছি। যে এই রেস্টুরেন্টটা দেখতে খুবই সুন্দর, আর এটা সম্পূর্ণ ভেজ রেস্টুরেন্ট। চলো দেখাই তোমাদের ওই রেস্টুরেন্টটা। के 100 जन्म भी देखता मैं तेरा रास्ता। আমরা একটা কম্বো অর্ডার করেছিলাম, যেখানে ছিল রুটি, জিরা রাইস, পনির, ফুলকপি, ডাল, আচার, রায়তা এবং অবশেষে গোলাপ জামুন। আমরা খেয়ে দিয়ে ঘরে ফিরবো, আর দেখা হচ্ছে কাল। বাই বাই। গুড মর্নিং। আজকে আমাদের ডে 3, আর আজকে আমরা যাচ্ছি বারাতাং আইল্যান্ড এবং লাইমস্টোন কেভ। আর এই পথেই মোস্ট আনওয়েটেড জারুয়া দেখতে পাওয়া যায়, তাই না? আমরা খুব এক্সাইটেড আজকে। কিন্তু ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি এই পথটাতে, মানে ট্রাইবাল যেই এরিয়াটা, সেই এরিয়াটাতে অ্যালাউ না, তাই জন্য আমি কোনো ছবি বা ভিডিও দিতে পারবো না। আচ্ছা, এখন আমরা যাচ্ছি ম্যানগ্রোভ ফরেস্ট অর্থাৎ লাইমস্টোন কেভের উদ্দেশ্যে। আর এখন আমরা জারুয়া দেখতে পাইনি, মূলত আশা রাখছি আসার সময় দেখতে পাবো বলে। তো চলো আপাতত এই ম্যানগ্রোভ ফরেস্ট আর লাইমস্টোন কেভকেই এনজয় করা যাক। তো দেখো আমরা এখন ম্যানগ্রোভ ফরেস্টের ভিতর ঢুকে গেছি। আর দেখো জাস্ট কি সুন্দর, এটা উপরটা, মানে আমরা পুরো মনে ছিল জঙ্গলের মধ্যে দিয়ে একদম পুরো চলছি, কারণ কি দুদিকে ম্যানগ্রোভ গাছ আর মাথার উপরে এরকমভাবে পাতায় দিয়ে ঘেরা। জাস্ট দেখতে থাকো। धीरे चलना है मुश्किल तो जल्दी ही सही, आँखों के किनारों में बहाने ही सही। हम चले बहारों में गुनगुनाती राहों में, धड़कने भी तेज है अब क्या करें, वक्त है। এই যে এখন আমরা পৌঁছে গেছি, এখানে আমাদের নামতে হবে, তাই জন্য আমরা সবাই লাইফ জ্যাকেট খুলছি। আর এখানে নেমে আমাদের অনেকটি রাস্তা হাঁটতে হবে।
তারপর আমরা লাইমস্টোন কেভ পৌঁছাবো। চলো লেটস গো। ख्वाबों के लिफाफों में छुपा है रास्ता, हम चले बहारों में गुनगुना। মাকে জাস্ট হাই করতে বললাম, তো এইভাবে হাই করলে। যাই হোক, এখন আমরা যাচ্ছি লাইমস্টোন কেভের উদ্দেশ্যে। আমাদের এখন অনেকটাই হাঁটতে হবে, প্রায় 30 মিনিট ধরে, মানে 1.5 কিলোমিটার মতন আমাদের এখন হাঁটতে হবে। চলো যাই। আমরা পৌঁছে গেছি লাইমস্টোন কেভে। চলো দেখাই। ভিতর খুব অন্ধকার আর খুব সুন্দর এই লাইমস্টোন কেভটা। জাস্ট নিজে নিজে এত সুন্দর, মানে বলে না প্রকৃতির গান, এত সুন্দর নিজে নিজে উঠেছে, জাস্ট দেখে চোখ জুড়িয়ে গেল। महकी सी हवाओं में चले हैं हम कहीं, हम जो चाहे दिल को वो पता है या नहीं। हम चले बहारों में गुनगुनाती राहों में, धड़कने भी तेज हैं अब क्या करें। ओ वक्त है तो जीने दे, दर्द है तो सीने दे, ख्वाहिशें। লাইমস্টোন কেভে দেখে একটু লেবুর শরবত খেয়ে আমরা আবার ফিরছি। আবার আমাদের সেই 1.5 কিমি হাঁটতে হবে। উঠে গেছি এখন স্পিড বোটে ম্যানগ্রোভ ফরেস্টে। আমরা এখন আবার যাচ্ছি বারাতাং আইল্যান্ডের উদ্দেশ্যে। সেখানে আবার আমাদের জন্য গাড়ি অপেক্ষা করছে। गुनगुनाती राहों में धड़कने भी तेज हैं अब क्या करें। ओ वक्त है तो जीने दे, दर्द है तो सीने दे, ख्वाहिशें अनजान है अब क्या करें। আমরা গাড়িতে উঠে গেছি আর ট্রাইবাল এরিয়াও পেরিয়ে গেছি, আর আমরা জারোয়াও দেখতে পেয়ে গেছি। খুবই 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 এক্সাইটিং ব্যাপারটা হয়েছিল, ওদেরকে দেখেছিলাম। এখন সন্ধ্যা হয়ে গেছে, আমি বাড়িতে রিফ্রেশ হয়ে এখন যাচ্ছি আবার আমরা রেস্টুরেন্টে খেতে। আজকে অন্য আরেকটা রেস্টুরেন্টে যাওয়ার ইচ্ছা আছে, তো চলো যাই। এটা হচ্ছে মমস ক্যাফে রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের যিনি ওনার তিনি হচ্ছেন কলকাতার, তাই রেস্টুরেন্টটা পুরো কলকাতার সমস্ত জিনিসের ছবি দিয়ে ভর্তি, যেমন হলুদ ট্যাক্সি, হাওড়া ব্রিজ, মেট্রো। अगर ये उसको भी हुआ है फिर भी मुझको ज्यादा हुआ इश्क वाला था। मेरी नींद जैसे पहली बार टूटी है, आंखें मल के मैंने देखी है सुबह, हुई धूप ज्यादा लेके तेरी रोशनी देने चढ़ा। দেখো আমরা এই পিৎজাটা অর্ডার দিয়েছিলাম, আর পিৎজাটা খেতে জাস্ট দারুণ ছিল, আর এইভাবে ভিডিও করেও জাস্ট দারুণ মজা আসছিল। তো আমরা পিৎজা খেয়ে ঘরে যাব, কালকে সকাল সকাল উঠতে হবে। তো টাটা, বাই বাই, দেখা হচ্ছে পার্ট 2-তে।